নমস্কার। নিউ ট্যাক্স রিজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় আপনারা কোন কোন ডিডাকশন ক্লেম করতে পারবেন তার সঠিক তথ্য এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালে যখন আপনারা নিউ ট্যাক্স রিজিমে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন, প্রথমে আপনারা 3 লাখ টাকা পর্যন্ত আপনাদের ইনকামের উপর কোনো ট্যাক্স আপনাদের দিতে হবে না। এছাড়া রিবেটে অর্থাৎ সেকশন 87A তে আপনারা নিউ ট্যাক্স রিজিমের মধ্যে 25,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। সুতরাং টোটাল 7 লক্ষ যদি আপনাদের নিট ইনকাম হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো ট্যাক্স বহন করতে হবে না। 3 নাম্বার দেখুন, স্ট্যান্ডার্ড ডিডাকশন। গত বছর নিউ ট্যাক্স রিজিমের মধ্যে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আপনারা স্ট্যান্ডার্ড ডিডাকশনের ছাড় পাননি, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালে যখন আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন, তখন স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে 50,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন যদি আপনাদের আয়ের উৎস স্যালারি অথবা পেনশন হয়ে থাকে। এক কথায়, যে সমস্ত ব্যক্তির আয় স্যালারি এবং পেনশনের সাথে যুক্ত, সেই সমস্ত ব্যক্তিরা সর্বমোট 7.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের উপর আপনাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 4 নাম্বার পয়েন্ট দেখুন, ইন্টারেস্ট অন হোম লোন আন্ডার সেকশন 24B ইফ প্রপার্টি ইজ লেট আউট। যদি আপনাদের প্রপার্টি লেট আউট হয়, সেক্ষেত্রে আপনারা হোম লোন ইন্টারেস্টের উপর 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। কিন্তু যদি আপনারা হোম লোন নিয়ে নিজের বসবাসের জন্য বাড়ি তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের নিউ ট্যাক্স রিজিমে কোনো ইন্টারেস্টের উপর ছাড় দেওয়া হবে না। বাড়ি ভাড়া দেওয়ার জন্য যদি আপনারা হোম লোন নিয়ে থাকেন এবং আপনাদের যদি রেন্টাল ইনকাম রিসিভ হয়, সেক্ষেত্রে আপনারা 2 লক্ষ টাকা পর্যন্ত হোম লোন ইন্টারেস্টের উপর ছাড় পাবেন আন্ডার সেকশন 24B অনুযায়ী। 5 নাম্বার দেখুন, নো ডিডাকশন ফর চ্যাপ্টার 6A, অর্থাৎ আপনারা ডিডাকশন আন্ডার সেকশন 80Cর অন্তর্ভুক্ত কোনো ডিডাকশন ক্লেম করতে পারবেন না। এছাড়া ডিডাকশন আন্ডার সেকশন 80D আপনারা ক্লেম করতে পারবেন না। 80G আপনারা ডিডাকশন ক্লেম করতে পারবেন না। 80E অথবা 80TT উপর আপনারা কোনো ডিডাকশন ক্লেম করতে পারবেন না। ডিডাকশন আন্ডার সেকশন 80TTA অর্থাৎ সেভিং ব্যাংক ইন্টারেস্টের উপর 10,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পান। সেই 10,000 টাকা পর্যন্ত নিউ ট্যাক্স রিজিমে আপনারা কোনো রকম ডিডাকশন পাবেন না। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য ডিডাকশন 80TTB অর্থাৎ সেভিং ব্যাংক ইন্টারেস্ট এবং FD ইন্টারেস্টের উপর যে 50,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পান। নিউ ট্যাক্স রিজিমে যদি আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন, সেক্ষেত্রে এই 80TTA এবং 80TTB কোনো রকম ডিডাকশন আপনারা ক্লেম করতে পারবেন না। কিন্তু NPS এর অন্তর্ভুক্ত 80CCD2 আপনারা ডিডাকশন ক্লেম করতে পারবেন নিউ ট্যাক্স রিজিম ফাইল করার সময়। 6 নম্বর পয়েন্ট দেখুন, ডিডাকশন ফর ফ্যামিলি পেনশন ₹15,000 অর্থাৎ ফ্যামিলি পেনশনের উপর আপনারা 15,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। নেক্সট 7 নম্বর দেখুন, 80CCH2 অর্থাৎ অগ্নিবীর স্কিমে আপনারা নিউ ট্যাক্স রিজিমে ছাড় পাবেন। 8 নাম্বার দেখুন, সেকশন 10 এবং সাবসেকশন 10C অর্থাৎ ভলেন্টারি রিটায়ারমেন্ট যদি আপনাদের কিছু রিসিভ করে থাকেন, সেই আয় আপনারা নিউ ট্যাক্স রিজিমে ছাড় পাবেন। এছাড়া সবশেষে দেখুন, সেকশন 10 সাবসেকশন 10-এ আপনারা যদি কোনো গ্র্যাচুইটি পান, সেই অ্যামাউন্ট আপনারা ছাড় পাবেন নিউ ট্যাক্স রিজিমে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন
জমা দেওয়ার সময়। কিভাবে আপনারা নিউ ট্যাক্স রিজিমে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন আমাদের চ্যানেলের ইউটিউব ভিডিওতে সর্বপ্রথম আপলোড করা হবে যখন ইনকাম ট্যাক্স রিটার্নের জমা দেওয়ার নতুন ফর্ম দেওয়া হবে। ধন্যবাদ।